আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখছেন এখানে চাউমিন, মেরি বিস্কিট আর ডিম আনা হয়েছে। তো এগুলো হচ্ছে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই যে এখানে হচ্ছে আজকে রান্না বান্নাটা কি করব সেটা হচ্ছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখছেন দুটো আলু নিয়েছি, তো আলুটা হচ্ছে আমি এইভাবে করে কেটে নিয়েছি। তো কেটে আমি হচ্ছে কিছুটা মাছ ভাজা আছে, সেই মাছ ভাজার সঙ্গে হচ্ছে রান্না করব। তো আমরা দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটি কেমন লাগে। ভিডিওতে প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম 4-5টা, এবং একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, আর একটা হচ্ছে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। ওগুলোকে হচ্ছে কেটে আমি শিল বাটায় বেটে নিয়ে এই যে মাছটাকে হচ্ছে আমি রান্না করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে অলরেডি। তো এখন হচ্ছে আমি আমার বাবুর সোনাটাকে খাইয়ে দিব। তো আমার বাবুর জন্য হচ্ছে এখানে আমি ভাত বেড়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে ভাতটা বেড়ে নিয়ে আমার বাবুটাকে খাইয়ে দিব। তারপরে হচ্ছে বাকি সমস্ত কাজ যেগুলো আছে সেগুলোকে হচ্ছে সেরে নিব। তা বন্ধুরা, প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো এই যে আমি হচ্ছে এখানে কিছুটা ভাত নিয়ে নিয়েছি এবং মাছটা একটা মাছ এবং দু পিস আলু নিয়ে এলাম। তো এবার হচ্ছে আমি আমার বাবু সোনাটাকে হচ্ছে খাইয়ে দিব। আর এই যে এখানে হচ্ছে আমার বাবুটার কি একটা কাণ্ড দেখুন। ও ভীষণই কান্নাকাটি করছিল, নাকি ও বঞ্চি নেবে, মানে মাছ ধরার ছিপ যেটাকে বলে সেটা হচ্ছে। তো ওর দাদু মানে হচ্ছে আমার শ্বশুর মশাই হচ্ছে ওকে এই যে এই ছিপটা বানিয়ে দিয়েছে। তো একটা লাঠির সাহায্যে এই যে দেখছেন একটা দড়ি বেঁধে এই যে একটা ঢিল বেঁধে দিয়েছে। তো কি আর করার, বাচ্চা মানুষ কান্নাকাটি করছিল, যেটা বুঝে সেটাই করে দিয়েছে। তো ওটা পেয়ে তো ও এখন ভীষণই খুশি। তো ওকে আমি বলছিলাম যে বাবু এটা নিয়ে কি করবা, তা ওই যে বলছে মাছ ধরবো, আমি বড় হয়েছি, এখন হচ্ছে আমি সবার মতো মাছ ধরতে যাব তাই বলছিল। তো আমাকে বারণ করছিলাম যে তুমি পুকুরে ধার দিয়ে যাবে না, এদিকে খেলবে, সেটাই বলছিলাম ওকে। তো ভীষণই দুষ্ট একটা ছেলে, সারাক্ষণ বদমাশি করে। তো যেহেতু বাচ্চা মানুষ দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। তো ওনাকে তখন ছিপ বানিয়ে দেওয়া হয়েছে। তো উনি তখন মহা খুশি, দেখুন কী পরিমাণ খুশি। আর এটাতে হচ্ছে বাবুটার আমার সাইকেল। তো এই যে আমার সোনা বাবুটা দুষ্টু একটা বাবু, তো ভীষণই দুষ্টু। আর এই যে এখানে হচ্ছে আমি কিছু টমেটো নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আদা নিয়েছিলাম, সেটা একটু শেয়ার করলাম। এখন হচ্ছে আমি কাঁচা লঙ্কা বোটাগুলো ছাড়িয়ে রেখে দিব। আর এই যে এখানে হচ্ছে আমার কিছু সম্মানিত প্রিয় বন্ধুরা দেখতে চেয়েছিলেন যে আমার হাতে সেলাই করা, হাতে আর্ট করা যে সমস্ত বালিশ কাভার আছে সেগুলো দেখাবার জন্য। তো এই যে আমার কাছে মোট 3টেই আছে নিজ হাতে আর্ট করা এবং নিজ হাতে সেলাই করা। তো এই বালিশ কাভারটাও হচ্ছে আমার নিজ হাতের তৈরি করা, এটা আমার স্কুল ড্রেস নিয়ে এই যে আমি এই বালিশ কাভারটাকে তৈরি করেছিলাম, করে হচ্ছে নিজ হাতে এঁকে তারপরে হচ্ছে নিজ হাতে সেলাই করেছি। তো দেখুন আপনাদেরকে কেমন লাগছে। তো আমি একদম কাছ থেকে দেখাবার চেষ্টা করছি, আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আপনারা যদি কেউ করতে চান তো করতে পারেন। এই যে আমি একদম সামনাসামনি একদম ভালোভাবে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই যে এখানে হচ্ছে মাঝে একটা আমি এটা ডিজাইন করেছিলাম, তো ভীষণই ভালো লাগছে। তো এই যে এই হচ্ছে আমার বালিশ কাভার। তো সম্পূর্ণটা আমি দেখাবার চেষ্টা করেছি। তো কে কতটা বুঝতে পেরেছেন জানি না, যেটুকুই সম্ভব হয়েছে সেটুকুই আমি দেখাবার চেষ্টা করেছি। আর এই যে এখানে হচ্ছে আরও দুটো বালিশ কাভার, তো আমি দুটোকেই একই মেশিং করে করেছি আর কি। তো এই যে আমি একটা হচ্ছে সরিয়ে রেখে দিলাম, আর একটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এটাও হচ্ছে একটা কি দারুণ, দেখুন কি সুন্দর লাগছে। এটাও হচ্ছে আমার নিজ হাতে আঁকা এবং নিজ হাতে সেলাই করা। তো দেখুন আমি কিভাবে সেলাই করেছি একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে
কীরকম লাগছে আপনাদের কাছে, আপনাদের মতামতটা জানাবেন। তো এই যে দেখছেন আমি একদম কাছ থেকে দেখাবার চেষ্টা করছি, তো আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে একটা এস ডিজাইন, তো এস অক্ষর দিয়ে আমি একটা ডিজাইন করেছিলাম। এটা হচ্ছে আমার নামের এন অক্ষর ডিজাইন করেছিলাম। তো এটা হচ্ছে উল্টো, আমি একটু সিধাভাবে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো এই যে আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি কীভাবে সেলাইটা দিয়েছি। তো আমি জানি আপনারা কম বেশি সেলাইগুলো জানেন, এ ধরনের কাজ জানেন। যদি না জেনে থাকেন, যদি এ ধরনের কাজ জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো এই যে এই হচ্ছে আমার বালিশ কাভার। তো কোনটা বেশি ভালো লাগছে বলবেন আপনারা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এরকম ভিডিও পেতে চাইলে বলবেন, আমাকে একটু উৎসাহিত করবেন আরও নতুন নতুন ভিডিও বানাতে। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার একদম মনটা জুড়িয়ে যায়। আপনাদের কমেন্টের কারণে আমার কিছু প্রিয় আপুদের এত ভালোবাসার কমেন্টের কারণে এবং এত ভালোবাসার কারণে হচ্ছে আমি ভিডিও বানাতে উৎসাহ পাই। তো আপনারা সব সময় এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, সব সময় আমার পাশে থাকবেন বন্ধুরা। তো এই যে এই হচ্ছে, তো দেখুন বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।